হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা লালবাগের বাঁশের কেল্লার ঠিক পাশে একটা আমবাগান আছে, সেই আমবাগানে পিকনিক করতে। সেই পিকনিক স্পটে যাওয়ার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। সেই অটোতে করে আমরা কয়েকজন মিলে যাচ্ছি। আদার্স যারা আছে তারা অন্যান্য যাতে হোক যাই হোক গিয়ে পৌঁছাবে। যাই হোক, সবাই মিলে স্পটে গিয়ে দেখা হবে। আশা করছি ভীষণ আনন্দ করব। সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ছোট ছোট ভিডিও বানাতে শুরু করে দিলাম। দেখো, পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। আর পিকনিক স্পটে গিয়েই দেখছি সমস্ত যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। সকালের যে মেনু হবে সেই মেনুটা হচ্ছে ডালপুরি আর মটর দিয়ে আলু দিয়ে তরকারি আর গুড়ের রসগোল্লা। আর শীতকালে গুড়ের রসগোল্লা তো সবারই খুব প্রিয়। যাই হোক, এখানে সে সমস্ত রান্নারই প্রিপারেশন চলছে। আর সমস্ত রান্নার মধ্যে দুপুরে তো অনেক রকম পদ হবে, জানি না এখন কি হবে রান্না দুপুরে, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা বলেনি। যাই হোক, সবাই মিলে এখানে এখন সেলফি তোলা হচ্ছে। আর এখানে গান হচ্ছিল, মানে বেশ জোরে গান বাজছিল। সেই গানের সাথে সবাই নাচ করছে, কিন্তু সেই গানের সাউন্ডটা আমি জাস্ট অফ করলাম, কারণ কি আমার কথাগুলো সের জন্য আসবে না। সেই কারণে দেখো কি দারুণ আমবাগানটা, এত ভালো লাগছিল। আদার্স যারা আছে তারাও হচ্ছে পিকনিক করছে, তো চারিদিকে সবারই পিকনিকে বেশ মজাদার ব্যাপারটা লাগছিল দেখে। অনেক ধরনের মানুষের সঙ্গে দেখাও হয়ে গেল, অনেক পরিচিত মানুষের সঙ্গেও দেখা হলো। আমরা কিছু সেলফি নিয়ে নিলাম। এই দেখো, এখন ডালপুরির গুলো বেলা হচ্ছে, এরপরে হচ্ছে তেলে পড়বে, আর দেখো পড়ে গেছে, আর গরম গরম করে খাবো। দারুণ লাগবে, আশা করা যায়। দেখা যাক কেমন হয় টেস্ট। সবাই আমরা রেডি আছি, পাতে পড়লেই সবাই ডালপুরি খেতে। পাতে পড়েও গেছে, এবার আমাদের খেতে হবে। ব্যাস, এইবার আমাদের মুখে ঢোকার অপেক্ষা। দারুণ 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 খেতে, অসাধারণ ডালপুরি। কি দারুণ খেতে হয়েছিল না, বলার নাই। আমি তো অনেক কটা খেয়ে নিয়েছি, এত সুন্দর টেস্টি হয়েছিল। এইবার আমাদের খাওয়ার পরে ওদের খাওয়া স্টার্ট। দুপুরের রান্নার প্রিপারেশনও শুরু হয়ে গেছে। দুপুরে কি রান্না হবে, কেমন লাগছে জিজ্ঞেস করলাম, বললো ভালোই হয়েছে। গরম গরম ডালপুরি শীতের দিনে, আর তার সঙ্গে গুড়ের রসগোল্লা, দারুণ জমে গেছে, জাস্ট জমে গেছে। ওয়াও, বললাম যে দারুণ অ্যারেঞ্জমেন্ট। মানে সকালের শুরুটা বেশ সুন্দর। এরপরে চলে এসেছিলো পকোড়া। পকোড়া মানে ভেজ পকোড়া, এটা আগেও আমি দেখেছি রাখা ছিল, তো ওটা বুঝতে পারিনি যে এটা ভেজ পকোড়া হবে। যাই হোক, ভেজ পকোড়া আর সাথে গরম গরম কফি, সবাই তো খেলো। এরপরে হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা দুপুরের মেনু, সেটা ফুলকপি ভাজা হচ্ছে দেখলাম। বেশ, ফুলকপি আলুর তরকারিটা খেতে ভালোই লাগে। পকোড়ার প্লেটটা আমার সামনেই ছিল। আর এই দেখো, মাছ ধোয়া হচ্ছে, মানে মাছের কালিয়া হবে একসঙ্গে। দেখো কত মাছ একসাথে ছেড়ে দিচ্ছে। এখানে এটা খাসির মাংস রাখা আছে, এটাও হবে দারুণ রান্না। এই যে আমার ছেলের মুখটা ফুলে আছে, ওকে কিনে দেওয়া হয়নি স্পাইডারম্যানের মুখোশ, তাই জন্যে। এইবার দেখো, স্পাইডারম্যানের মুখোশ কেনার পরে বেশ মজা। আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে গেলাম মতিঝিল ঘুরতে। যে যার মতন ঘুরতে যাচ্ছিল, তো আমার ছেলের হচ্ছে মতিঝিলটা দেখা হয়নি, সেই জন্যে ঠিক করলাম চল গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি। আমারও অনেক কয়েক বছর মানে আসিনি, প্রায় 6-7 বছর পর মতিঝিল এলাম। অনেক পরিবর্তন হয়ে গেছে, চারিদিকটা বেশ ভালো লাগছিল দেখতে। আর শীতের দিনে এসব জায়গায় আসতে ভীষণ ভালোই লাগে। হঠাৎ করে ওর ইচ্ছা হলো এখানে ঝুলবে, ঝুলে ও হাতটাকে স্ট্রং বানাবে। তো ঠিক আছে, চল যা করার কর বাবা, আমি বসে আছি। এরপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে বললাম চল দেখি একটু, এই ঝুলে গেলেই হবে, একটু চল এদিক ওদিক ঘুরি। ঘুরতে সবে হাঁটতে শুরু করেছি, ব্যাস সামনে পড়ে গেল টয় ট্রেন। টয় ট্রেনে উঠবো, তেমনি জেদ
চলো টয় ট্রেনে ওঠা যাক। টয় ট্রেনে আমিও ফার্স্ট টাইম এই টয় ট্রেনটা এখানে যে হয়েছে এটা জানতামই না। তো যাই হোক, এই টয় ট্রেনে উঠলে কী হবে, তোমাদের গোটা মতিঝিল পার্কটা দেখা হয়ে যাবে। মানে চারিদিকটা কোনো কেউ সবাই তো আর হাঁটতে পারে না, তো আমি বলবো এই টয় ট্রেনে উঠলে সবটা ঘুরেও নিতে পারলো, দেখেও নিতে পারলো। এবার যদি কেউ মনে করো যে টয় ট্রেনে উঠে আমি যাব, আসার পথে হয়তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে আসবো, সেটাও করতে পারো। তার জন্য পার জন 20 টাকা করে টিকিট, যাওয়া 20 টাকা, আসা 20 টাকা। তো আমরা যাওয়া আসা দুটোই করে নিয়েছিলাম, কারণ আমার ছেলের পক্ষে হাঁটা সম্ভব না, ও হাঁটবে না, কিছুটা হেঁটেই বলবে আমি আর পারছি না, পায়ে ব্যথা করছে, তাই ওই রিস্ক নিয়ে লাভ নাই। তাই জন্যে আসা যাওয়া দুটোই আমাদের গিয়েছিলাম। এবার আমরা রিটার্ন করছি, আমরা এবার ঘুরে আসছি। দেখো আসার সময় পুরো অন্য দিক দিয়ে আসছি, বেশ ভালো মজাদার লাগছিল। আমাদের সাথে কিছু বাচ্চারাও, তো বেশ মজা করছি আমরা। মনে হচ্ছে যেন সত্যি ট্রেনে করে কত দূরে যাচ্ছি। ওদের 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 হচ্ছে রিয়াকশানটা তাই ছিল যে আমরা অনেক দূর যাচ্ছি। যাই হোক, মতিঝিল ঘুরে আবার পিকনিক স্পটে পৌঁছে গেলাম। পিকনিক স্পটে কিছু সেলফি হয়ে গেল, কারণ এই বৌদিগুলো এসেছে পরে। তারপরে আমরা আবার খাবারের মেনুতে চলে গেলাম। দেখো বেকনি হয়েছে, চাটনি, স্যালাড, বা এইটুকু চোখে পড়লো। আর কি রান্না হয়েছে, ও এখানে খাবার দেওয়ার প্রস্তুতি চলছে। দেখো স্যালাড, ফ্রাইড রাইস, ভাত, ফুলকপি আলুর তরকারি, চাটনি, এটা ফুলকপি আলুর তরকারিটাই রাখা আছে। এখানে মাছের কালিয়া, আর এখানে হচ্ছে খাসির মাংস কষা হচ্ছে। বাও, এবারে আমরা তো খেতে বসে যাব। এই যে আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম, সরি। এখন হচ্ছে ওনাদের খাওয়ার টাইম। ওনাদের সঙ্গে খেতে বসলে হবে না, ওনাদের পাতে পড়ে গেছে খাবার, এখন খাবেন। এটা হলো ওনার ডান্স ক্লাসের ফ্রেন্ড, তাই বেশ ভালো জমে গেছিলো দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ। দুজনে এখন খেতে বসেছে, শুধু ফ্রাইড রাইস নিয়েই নাড়াচাড়া চলছে, জানি না কতটুকু কি খাবে। বললাম খাই দিই, বললো না আমি নিজে খাবো, কিন্তু এতটাই গরম তাই মেখে দিতে হচ্ছিল, ওরা খাচ্ছিল নিজেরা। বেশ খাওয়া দাওয়া চলছে। খেয়ে নিয়ে কতক্ষণে কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা খেলবে সেটার প্রস্তুতি নিচ্ছিল। এই খাওয়াটা জাস্ট যতটা সম্ভব তাড়াতাড়ি খেতে হবে। আমরা তো একটু বসে বসে আড্ডা মারলাম। এই যে আমি এবার খেতে বসলাম, ডাল, বেকনি, ফুলকপি আলুর তরকারি, ফ্রাইড রাইস, মাছের ছবিটা তুলতে ভুলে গেছি, মাছটাও খেয়েছিলাম, খাসির মাংস, চাটনি, মিষ্টি, গুড়ের রসগোল্লা, 3টে গুড়ের রসগোল্লা খেয়েছি, মানে ফাটাফাটি খাওয়া দাওয়া, ভাবাই যায় না। আমি অনেক খাবার খেয়ে নিয়েছিলাম সেদিন। আবার ভাত দিতে এসেছিলো, বললাম না ভাত আর খাবো না, আমার অনেক খাবার নিয়েছি, অনেক নষ্টও হচ্ছে, তাই এবার কিন্তু সবারই কাছে বকা খাবো ভাত নষ্ট করার জন্য। খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ওরা সবাই খাচ্ছিল। রান্না কেমন হয়েছে সবাইকে জিজ্ঞেস করছিলাম, সবাই বললো ভালোই হয়েছে। মনে হচ্ছিলো না আমি রান্না করেছি, তাই সবাইকে জানতে চাইছি কেমন হয়েছে কেমন হয়েছে। বেশ মজাদার ব্যাপার। যাই হোক, এই খাওয়া দাওয়ার পর সব একটু নাচ গান হলো, নাচ গানের পর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা। বেশ মজা করলাম সারা দিনটা, খুব আনন্দে কাটালাম। আগামী ব্লগে আবার দেখা হবে। আজকের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা জানিও। আজকের মতন টাটা। আর হ্যাঁ, সবাইকে নতুন বছরের অনেক শুভকামনা। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো।